2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 13.5 ভাগ বেশি। প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকছে 1,90,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 6 ভাগ। বাজেট 2020-21 এর আয় ব্যয়ের হিসেব জানাচ্ছেন সৌরভ রহমান। অর্থনীতির পুনরুদ্ধার এমন স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে বাজেট 2020-21। গুরুত্ব দেওয়া হয়েছে জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তাকে কোভিড-19 পরবর্তী বাংলাদেশে। আর তা করতে গিয়ে সরকার 5,68,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে আসছে অর্থ বছরের জন্য, যা চলতি সংশোধিত বাজেটের থেকে 13 ভাগের কিছু বেশি। হিসেব বলছে মোট ব্যয়ের 2/3 মতো যাবে অনুন্নয়ন ব্যয়ে, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতায়। এখাতে সম্ভাব্য খরচ 3,48,180 কোটি টাকা। বাকি 2.25 লাখ কোটি টাকার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে খরচ হবে 2,05,000 কোটি। এডিবি বহির্ভূত প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্যসহ অন্যান্য খাতে খরচ হতে পারে আরও 10,000 কোটি টাকার মতো। এটি হবে একটু পুনর্বাসনমূলক, পুনরুদ্ধারমূলক রিকভারি বাজেট। কৃষি থেকে রিকভারি, কোভিড যে ক্ষতি করে গেছে, এক ধরনের লাইনচ্যুত হয়ে গেছে প্রায় আমরা বলতে গেলে অনেক ক্ষেত্রে, সেটাকে পুনরায় লাইনে নিয়ে আসা। কোন লাইনে? যে লাইনে আমরা খুব ভালোভাবে কাজ করছিলাম গত 10 বছর যাবত। ব্যয়ের 4 ভাগের 3 ভাগের মতো অর্থ আয়ের সংস্থান আছে প্রস্তাবিত বাজেটে, যেখানে সম্ভাব্য রাজস্ব আয় 3,78,000 কোটি টাকা। এর বড় অংশই আশা করা হচ্ছে বরাবরের মতো জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে। 3,30,000 কোটি টাকার এই লক্ষ্য চলতি সংশোধিত বাজেটের থেকে 10 ভাগের মতো বেশি। রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আদায়ের লক্ষ্য হতে পারে 15,000 কোটি টাকা। 33,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা আছে সরকারের কর ব্যতীত রাজস্ব থেকে। এই বছরের রাজস্ব আদায়ের সংখ্যার ভিত্তিতে আগামী বছরের রাজস্ব আদায়ের টার্গেটটার গ্রোথ হিসাব করি, তাহলে সেটা কিন্তু প্রায় 20%-এর বেশি হয়ে দাঁড়াবে। এই ধরনের রাজস্ব আদায় প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে অর্জন করা খুবই কঠিন হবে, কারণ রাজস্ব ছাড় দিতে হবে। কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেকেই অস্তিত্বের সংকটে আছেন, ক্যাশ ফ্লোর সংকটে আছেন। সেই ছাড়গুলো না দিলে তাদের সংকটটা আরও বেড়ে যাবে এবং সেক্ষেত্রে তো রেভিনিউ লস হবে। তবে এরপরও প্রস্তাবিত বাজেটে ঘাটতি থেকে যাবে 1,89,997 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির শতকরা 6 ভাগ। হিসেব বলছে চলতি সংশোধিত বাজেটে ঘাটতি ছিল জিডিপির 5.5 ভাগ। এই ঘাটতি মেটাতে 76,000 কোটি টাকা আশা করা হচ্ছে বৈদেশিক ঋণ থেকে। অনুদানের প্রত্যাশা আছে 4,000 কোটির মতো। সরকার 85,000 কোটি টাকার মতো ধার করতে চায় অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ নেওয়ার পরিকল্পনা আছে 20,000 কোটি টাকা। সরকার যদি মোটা দাগে ব্যাংক থেকে ঋণ নেন, তাহলে সরকারকে দিতে হয়তো তাদের আগ্রহ থাকবে, কারণ সেখানে ঝুঁকি একেবারে শূন্য এবং রেট অফ রিটার্নও খারাপ না। তাদের সেক্ষেত্রে ব্যাংকারদের হয়তো আগ্রহ থাকবে সরকারকে দেওয়ার জন্য। কিন্তু এর ফলে সরকারের যে কার্যক্রম, ক্ষুদ্র শিল্পগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দেওয়ার মাধ্যমে টিকিয়ে রাখা, বৃহৎ প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দিয়ে তারা যাতে তাদের কর্মসংস্থানগুলিকে টিকিয়ে রাখতে পারেন, মজুরি দিতে পারেন, সেটার ব্যবস্থা করা, এই কার্যক্রমগুলো তখন ঝুঁকিতে পড়বে। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার হিসেব করা হয়েছে 31,71,800 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে যা আছে 28,05,700 কোটি টাকা। আগামী 11 জুন 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ হবার কথা রয়েছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।